ওই সিএনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম, 9টা বাজে না, অনেকগুলা গাড়ির লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ঢুকবো, এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পড়ে যেতে পারি। যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম, এবার পাম্পের মালিক সহকারে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখা পাগলের মতো এসে কুলাকুলি করে ছবি তুললো। ইন দি মিন টাইমে আমাকে এভাবে জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরার পরে লাস্টে কি কই জানেননি? কই সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল। কিন্তু ওই মুহূর্তে সিএনজিওয়ালা কতজন আইসা বলতেছে, হুজুর আমাদের কথা ওয়াজের মধ্যে কেউ কয় না, আমরা সিএনজিওয়ালা দিকে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাকে তখন বললো, হুজুর আমাদের কিন্তু স্মরণ কইলেন। আমি এই কারবালার মাঠে আমি সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা। আমি সেখানে বলে আসছি, আমি এখনো বলি, কেউ সিএনজি চালা, কেউ প্রাইভেট কার চালা, কেউ ট্রাক চালা, কেউ বাস চালা, কেউ প্লেন চালা, কেউ স্টিমার চালা, কেউ কিংবা স্পিড বোট চালা, কেউ ওয়াজ করে, কেউ চাকরি করে। আমাদের পরিচয় আমাদের পদবি নয়, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা ঈমান। আর কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওই সিএনজিওয়ালারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে। এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিএনজি চালায়, কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বসে থাকে, ঘুমাইতে ঠিক মতো পারে না। এই জন্য সিএনজিওয়ালাদের পরিবার যারা আছেন, ওই পরিবারের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বসে থাকে গ্যাসের জন্য, পরের দিন তারা ঘুমাইতে পারে না। আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, কারণ পুরুষ কোনোদিন বয়সে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে ভালোবাসলেন, আমার বাড়িতে আপনি গেলে আপনাকে ভালোবাসবো। পৃথিবীর সবচাইতে বড় পরিচয়, হোক না হিন্দু, অন্য ধর্মের হোক না কেন, তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করে আপনারা, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসাবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতো 9 বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রশাসনকে বলছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই 6 মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 9 বছরের বাচ্চারা নিরাপদ না, আমার ছোট্ট ছোট্ট খুকুমণিরা পর্যন্ত নিরাপদ না। একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন, মানবিক আচরণ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে, যার ভিতরে মানবতা থাকে না তার পক্ষে সব করা সম্ভব। চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, জেনা করা সম্ভব, হারাম খাওয়া সম্ভব, মাদক খাওয়া সম্ভব, ইয়াবা খাওয়া সম্ভব, কারণ তার মেধা শক্তি লুট পেয়ে যায় অমানবিক আচরণের কাছে। কথা বলে ঠিক।